ওয়েলকাম এভরিওয়ান, টেক আপগ্রেডের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটারের বিভিন্ন পোর্ট এবং বিভিন্ন যন্ত্রাংশ আপনাদের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি। তো মূলত আমি পিসিটি ধুলো পড়েছে, সেই ধুলোগুলো পরিষ্কার করব, সেজন্য পিসিটি এভাবে খুলতেছি। আপনারা কখনো এই কাজটা করতে যাবেন না। আপনারা যদি এভাবে করতে যান সমস্যায় পড়বেন। আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই পিসি পরিষ্কার করি, এজন্যই আমি করতে পারবো, বাট আপনারা কখনো এটি করতে যাবেন না। এটি হচ্ছে কুলিং ফ্যান, অর্থাৎ প্রসেসরের জন্য যে কুলিং ফ্যানটি আছে সেটি হচ্ছে এটি, এবং এটিকে আমরা এইভাবে লগ আউট করে নিতে পারি। দেখুন, এই যে এখানে অনেকগুলো ময়লা পড়ে আছে, ময়লা জমে গেছে, এবং ব্রিজটি, এটি হচ্ছে কুলিং ব্রিজ। এই ব্রিজটি দেখুন, এই যে এগুলোতেও অনেক ধুলো ময়লা পড়ে থাকে। আমি মূলত এইগুলো পরিষ্কার করার জন্য ওপেন করেছি। আমি অলরেডি এটি পরিষ্কার করেছি, এবং এই যে ফ্যানটি পরিষ্কার করা ঠিক এই একইভাবে পরিষ্কার করতে হবে। এরপর দেখুন যে এখানে যেটি আছে এটি হচ্ছে প্রসেসর। তো এই প্রসেসরটি ওপেন করার নিয়ম হচ্ছে, দেখুন এই যে এখানে যে লকটি আছে, লকটি এইভাবে এই পাশে চাপ দিয়ে ধরতে হবে, দিয়ে এইভাবে পিছনের দিকে এটি চাপ দিলে এই প্রসেসরটি ওপেন হয়ে যাবে, এবং প্রসেসরটির গায়ে আপনারা দেখতে পাবেন এটি কি মানের প্রসেসর লেখা থাকবে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে জুম করে দেখা যাচ্ছে কোর আই প্রসেসর এবং 3.00 গিগাহার্টজ স্পিড, এবং এটি মডেল হচ্ছে 4590S। আপনারা কখনো খোলার চেষ্টা করবেন না, কারণ এগুলো খুলতে গেলে এগুলো পিন প্রসেসর, খুব সহজে একটি পিন ভাঁজ হয়ে যাবে, তখন আপনারা এই প্রসেসরটা ইউজ করতে পারবেন না। দেখুন অসংখ্য পিন এখানে আছে, এই পিন যদি একটা পিন ভাঁজ হয়ে যায় তাহলে আপনার পিসি আর রান করবে না। এগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম জিনিস, তাই আপনারা এটি ওপেন করবেন না এভাবে। এবং এটি সেট করা একটি দেখুন লক পয়েন্ট আছে, পয়েন্ট রাখা আছে, দেখুন দুই পাশে দুটো পয়েন্ট আছে প্রসেসর। এই পয়েন্টগুলো এখানে আবার পয়েন্ট রাখা আছে, সেই পয়েন্টে লাগিয়ে দিতে হবে এভাবে। ওকে, এরপর দেখুন এই যে এখানে র্যাম আছে, দুটি র্যাম লাগানো আছে। র্যামের লক হচ্ছে এই যে এই লক, এইভাবে ধরে ওপেন করতে হয়। তো এটি লাগিয়ে দিবেন, এই যে পয়েন্ট আছে আমি পরিষ্কার করে নিছি র্যামগুলো। তো র্যামগুলো এই পয়েন্ট অনুযায়ী লাগিয়ে দিবেন। দেখুন এই যে এখানে পয়েন্ট আছে, এখানে সমান করে বসিয়ে দিতে হবে সোজা করে, এবং বসিয়ে দিয়ে হালকা করে চাপ দিতে হবে। চাপ দিলে এটি হালকা শব্দ হয়ে বসে যাবে। ঠিক একইভাবে অন্যটি আমি লাগিয়ে নিচ্ছি। আর এটি হচ্ছে মেইন পাওয়ার পোর্ট, অর্থাৎ এই যে সিপিইউ যে পাওয়ারটি আছে, এই পাওয়ার থেকে পাওয়ার সাপ্লাই করে এটি আসবে মেইন মাদারবোর্ডে, এবং আরেকটি আছে দেখুন এই যে এখানে। আর এটি হচ্ছে ডাটা কেবল, এটি এখান থেকে চলে গেছে হার্ড ডিস্কে। এটি হচ্ছে হার্ড ডিস্কের এটি হচ্ছে ডাটা কেবল, এটা ডাটা বলা হয়। এবং নিচের যেটি আছে এটি হচ্ছে পাওয়ার কেবল, এটি পাওয়ার সাপ্লাই থেকে সাপ্লাই করেছে। তো এটি আমরা এখানে লাগিয়ে দিলাম হার্ড ডিস্কের সঙ্গে। হার্ড ডিস্কের এটি পাওয়ার কেবল, আর এটি হচ্ছে ডাটা কেবল, যেটি দিয়ে ডাটা পাস হবে। তো এখন আমরা কুলিং ফ্যানটি লাগাবো। আমি এই ফ্যানটি পরিষ্কার করে নিচ্ছি। তো এই ফ্যানটি হচ্ছে প্রসেসরের কুলিং ফ্যান। এই ফ্যানটির সঙ্গে সুন্দর করে আমরা এই যে প্রসেসরের জন্য যে কুলিং ব্রিজটি আছে সেটি আগে সেট করে নিব আমরা সুন্দরভাবে। এখানে ইজিলি এটি সেট হবে। কম্পিউটারের কোনো পোর্ট, কোনো পার্টস গায়ের জোরে লাগাবেন না, সব এগুলো ইজিলি সেট হয় খুব হালকাভাবেই, খুব হালকা প্রেসারে এগুলো লাগাতে হয়। তো এগুলো হচ্ছে লক, এই লকগুলো লাগিয়ে দিব। এই যে দেখুন যে পয়েন্টগুলো আছে, চারটা পয়েন্ট, চার পয়েন্ট আমরা এই পয়েন্টগুলোকে ঠিক করে নিব। এরপর এটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। এভাবে সুন্দরভাবে বসিয়ে দিয়ে এটি এই পোর্টে লাগিয়ে দিতে হবে পয়েন্টের সঙ্গে। দেখুন যে কুলিং ফ্যানের যে লকগুলো আছে, লকগুলো করে দিতে হবে। আমি সুন্দর করে এগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এগুলো হাত দিয়েও আপনারা এভাবে চাপায় লাগাই দিতে পারেন, অথবা এভাবে স্ক্রু ড্রাইভার ব্যবহার করেও এগুলো লাগাই দিতে পারেন। তীরের উল্টো দিকে লাগাই দিলে লক হবে, আর তীরের দিকে ঘোরালে লকটি খুলে যাবে। এরপর আমি দেখিয়ে দিব পাওয়ার সাপ্লাই, এবং এর পিছনে কিছু পোর্ট আছে, সেই পোর্টগুলো দেখিয়ে দিব। তো দেখুন এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই পোর্ট। পাওয়ার সাপ্লাই এখানে হচ্ছে এটি ইন করবে, এসি ইন, বিদ্যুৎ লাইন থেকে পিসিতে পাওয়ার যাবে এই লাইন দিয়ে, এবং এখান থেকে আউট করে আবার মনিটরে একটা দেওয়া যায়। এটা ব্যাক টু ব্যাক পাওয়ার, ব্যাক টু ব্যাক বলা হয়। পিসির PS2 পোর্ট, অর্থাৎ এখানে একটা কিবোর্ড, একটা মাউস এখানে ইউজ করা যায়। এরপর হচ্ছে এটা ভিজিএ কেবল, ভিডিও গ্রাফিক্স অ্যাকশন যে কেবলটি, যেটি থেকে মনিটরে যাবে, অর্থাৎ আমাদের দেখার সাহায্য করবে পিসি, আমরা যার মাধ্যমে দেখে কাজ করি, সেই পোর্টটি হচ্ছে এটি, এখান থেকে মনিটরে যাবে। এটি প্যারালাল, এটি আগের একগুলো প্রিন্টার ছিল, সেই প্রিন্টারের জন্য এই পোর্টটি। আর এরপরে আসেন দেখেন এখানে ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্ট টোটাল 4টি আছে। এটি হচ্ছে ওয়াইফাই রিসিভার ডিভাইস, এটি নিয়ে পরবর্তীতে কখনো একটি ভিডিও করব। তো
ইউএসবি পোর্ট 4টি রাখা আছে এবং পাশে এটি ল্যান্ড পোর্ট অর্থাৎ এখানে যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন, সরাসরি ব্রডব্যান্ড কানেকশন, তাদের জন্য এটি, অর্থাৎ রাউটার থেকে সরাসরি এখানে কানেক্ট করা যাবে বা সরাসরি ল্যান্ড তারে কানেক্ট করা যাবে। সেই পোর্টটি হচ্ছে এটি ল্যান্ড পোর্ট এবং এরপরে আছে স্পিকার আউট, ডিলের যেটি আছে সেটি স্পিকার আউট এবং এটি মাইক্রোফোনের, রেডটি হচ্ছে মাইক্রোফোনের। তো এই মোটামুটি পিসির একটা পরিচিতি দেওয়ার চেষ্টা করলাম, পিসির বিভিন্ন পোর্ট, বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি জানানোর চেষ্টা করলাম। এছাড়াও এখানে আছে দেখুন এই যে ভিডিও গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স কার্ড লাগা যাবে। আমার এই পিসিটিতে গ্রাফিক্স, দেখুন এই পোর্টটিতে গ্রাফিক্স কার্ড লাগানো যাবে, আমার এই পিসিটিতে গ্রাফিক্স কার্ড লাগানো নেই। এবং দেখুন এই যে এই পোর্টগুলি একটি হচ্ছে সামনে পিসির যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনের জন্য, কোনোটি সামনে যে মাইক অপশন রাখা আছে পিসির সেই মাইক অপশনের জন্য, এই যে পোর্টগুলি দেখতে পাচ্ছেন এই পোর্টগুলি, এবং একটি আছে রিস্টার্ট বাটনের জন্য। তো এটি হচ্ছে সামনের অডিও পোর্ট, সামনে যে পাওয়ার বাটন দেখলেন সেই পাওয়ার বাটনের জন্য পোর্ট হচ্ছে এই পোর্টটি এটি, এবং সামনে যে ইউএসবি পোর্ট দেখলেন সেই ইউএসবি পোর্টের জন্য হচ্ছে এই পোর্টটি এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে USB 2 লেখা আছে, USB 1, এবং পাশে পুরোটা হচ্ছে সামনে পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটনের জন্য। আর এটি হচ্ছে অডিও পোর্ট, এখানে আমি লাগিয়েছি এটি মনিটরের যে কেবলটি, অর্থাৎ মনিটরে ভিজে যে ভিডিওগ্রাফিক্স অ্যাকশন যে কেবলটি, অর্থাৎ যেটি থেকে মনিটরে চলে যাবে লাইন, সেই কেবলটি। এবং যে PS2 পোর্ট বললাম, PS2 এখন অনেকেই আর ইউজ করে না। এখানে দেখুন USB কিবোর্ড লাগিয়ে দিয়েছি, USB কিবোর্ড এবং USB মাউসের লাইন দুটি, এবং এখানে ওয়াইফাই ডিভাইসটি লাগিয়ে দিয়েছি। আর এটি হচ্ছে স্পিকার আউট যেটি, এখন আমি পাওয়ার কেবলটি এখানে লাগিয়ে দিব আর পিসি রান করব। অ্যাসেম্বলিং করার পর কখনো কোনো পিসি চালু হতে কিছু সময় নিয়ে নেয়। আর এইভাবে আপনারা নতুন পার্টস কিনে একটি পিসিও সাজিয়ে নিতে পারেন। আর সেই একটা নতুন পিসিকে সাজানোটাকেই অ্যাসেম্বলিং বলা হয়। তো পিসি অলরেডি রান হয়ে গেছে, পিন করা আছে, পিন দিয়ে দিলে ডেস্কটপ দেখিয়ে দিবে। অবশেষে টেক আপগ্রেড দেখা গিয়েছে। সো গুড বাই, ভালো থাকবেন, আবারও পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।